প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই রানীধন্য কুমারী কলেজের পক্ষ থেকে। উচ্চশিক্ষার এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে 2026 থেকে 27 শিক্ষাবর্ষে স্নাতক স্তরে ভর্তির জন্য শুরু হয়েছে আমাদের ভর্তি প্রক্রিয়া। দীর্ঘদিনের শিক্ষাগত ঐতিহ্য, দক্ষ ও অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রী বান্ধব পরিবেশ নিয়ে রানীধন্য কুমারী কলেজ আজ এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের কলেজে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও পাঠ্যক্রম অনুসারে বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইউজি রেগুলেশন অনুযায়ী বর্তমানে 4 বছর মেয়াদী আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম চালু রয়েছে, যা এনইপি 2020-এর নির্দেশিকা অনুসারে পরিচালিত হয়। কল্যাণী বিশ্ববিদ্যালয় এনইপি 2020 কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে নতুন 4 বছরের স্নাতক নিয়মকানুন চালু করেছে। শিক্ষার্থীদের এখন 3টি নির্দিষ্ট পরিবর্তনের সাথে মানিয়ে চলতে হবে: একাধিক প্রবেশ ও প্রস্থানের নমনীয় ব্যবস্থা, একটি ক্রেডিট ভিত্তিক আন্তঃবিষয়ক পাঠ্যক্রম এবং উপস্থিতি ও পাশের জন্য কঠোর নতুন মানদণ্ড। এই পরিবর্তনগুলো পড়াশোনার ব্যবস্থাপনার ভার শিক্ষার্থীর উপর চাপিয়ে দেয়, যার ফলে ক্যাম্পাসে আসার প্রথম দিন থেকেই আপনাকে সক্রিয়ভাবে আপনার ডিগ্রি পথ পরিকল্পনা করতে হবে। বিশ্ববিদ্যালয়টি একটি কঠোর 3 বছরের কোর্স থেকে সরে এসে 8 সেমিস্টারের একটি নমনীয় সময়সূচি চালু করেছে। প্রথম বছর শেষে পড়াশোনা ছেড়ে দিলে আপনি একটি স্নাতক সার্টিফিকেট পাবেন। দ্বিতীয় বছর সম্পন্ন করলে একটি স্নাতক ডিপ্লোমা প্রদান করা হয়। উভয় বিকল্পের জন্যই 4 সপ্তাহের একটি বাধ্যতামূলক গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ শেষ করতে হয়। তৃতীয় বর্ষের শেষে একটি সাধারণ স্নাতক ডিগ্রি এবং চতুর্থ বর্ষের শেষে একটি অনার্স ডিগ্রি প্রদান করা হয়। গবেষণা ট্র্যাক সহ অনার্স ডিগ্রির জন্য যোগ্যতা অর্জন করতে হলে আপনাকে প্রথম 6টি সেমিস্টার জুড়ে 75% নম্বর পেতে হবে। যদিও এই ব্যবস্থায় পড়াশোনায় বিরতির সুযোগ রয়েছে, আনুষ্ঠানিক নিয়মাবলী অনুযায়ী আপনাকে অবশ্যই সর্বোচ্চ 7 বছরের মধ্যে সম্পূর্ণ 4 বছরের প্রোগ্রামটি শেষ করতে হবে। শিক্ষার্থীর অগ্রগতি এখন আর কোনো নিষ্ক্রিয় প্রক্রিয়া নয়, এটি হলো অর্জিত মাইল ফলকের একটি ধারাবাহিকতা যা আপনাকে কৌশলগতভাবে পরিচালনা করতে হবে। আপনার কাজের চাপ এখন একাধিক বিভাগে বিভক্ত। আপনার প্রধান বিষয়ের জন্য 104 ক্রেডিট এবং অপ্রধান বিষয়ের জন্য 32 ক্রেডিট বরাদ্দ করা হয়েছে। স্নাতক হওয়ার জন্য আপনাকে অবশ্যই 4টি বাধ্যতামূলক বিভাগে ক্রেডিট অর্জন করতে হবে: বহু বিষয়ক, সক্ষমতা বৃদ্ধি, মূল্য সংযোজন এবং দক্ষতা বৃদ্ধি। এর মধ্যে সক্ষমতা বৃদ্ধির জন্য যোগাযোগমূলক ইংরেজি এবং মূল্য সংযোজন বিভাগের জন্য পরিবেশবিদ্যা বা যোগ ব্যায়ামের মতো নির্দিষ্ট কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। আপনার প্রধান বিষয়ে পারফরমেন্স যাই হোক না কেন, এই সম্পূরক বিভাগগুলোর প্রতিটিতে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন না করে আপনি আপনার পুনঃ ডিগ্রি সম্পন্ন করতে পারবেন না। বিশ্ববিদ্যালয় পরীক্ষার যোগ্যতার বিষয়ে কঠোর নিয়ম বজায় রাখে। পরীক্ষায় বসার জন্য আপনাকে অবশ্যই ন্যূনতম 75% উপস্থিতির হার অর্জন করতে হবে এবং প্রতিটি অভ্যন্তরীণ মূল্যায়ন সম্পন্ন করতে হবে। পাশ করার জন্য আপনাকে প্রতিটি পেপারে কমপক্ষে 40% নম্বর পেতে হবে এবং আপনার ডিগ্রির জন্য যোগ্যতা অর্জনের জন্য সামগ্রিকভাবে 5.0 সিজিপিএ বজায় রাখতে হবে। যদি আপনি কোনো পেপারে ফেল করেন, তাহলে স্বয়ংক্রিয় অগ্রগতির মাধ্যমে আপনি পরবর্তী সেমিস্টারে যেতে পারবেন, কিন্তু সেই নির্দিষ্ট কোর্সটি পাশ করার জন্য আপনি পরপর মাত্র 4টি সুযোগ পাবেন। যদিও এটি আপনাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যে কোনো অসমাপ্ত পেপার অবশেষে আপনার 7 বছরের কঠোর সমাপ্তির সময়সীমার সাথে সাংঘর্ষিক হবে। আপনার তাৎক্ষণিক অগ্রাধিকারগুলো স্পষ্ট। আপনার 75% উপস্থিতি নিশ্চিত করুন, আপনার অভ্যন্তরীণ মূল্যায়নগুলোতে পাশ করুন এবং আপনার বহু বছরের ডিগ্রির পথরেখা তৈরি করুন। এই নমনীয় ব্যবস্থার জন্য সক্রিয় ব্যক্তিগত দায়িত্ববোধ প্রয়োজন। আপনার নির্দিষ্ট প্রোগ্রাম পরিচালনাকারী বিস্তারিত নিয়মাবলীর জন্য কলিয়ারি ইউনিভার্সিটি ইউজি, CCFUP এর অফিসিয়াল নথিগুলো দেখুন।